নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজ শুভ রামনবমী। আজ আমি আপনাদের অযোধ্যার রাম মন্দিরে যে রামলালার মূর্তিটি আছে সেটি এঁকে দেখাবো। প্রথমে আমি কালো আর্ট পেপারের উপর পেন্সিল দিয়ে ছবিটা এঁকে নিয়েছিলাম। তারপর সাদা পোস্টার কালার দিয়ে আমি পুরো কাজটা করেছি। আমার কাছে এই মুহূর্তে কোনো ক্যানভাস ছিল না। আপনারা চাইলে ক্যানভাসের উপর অ্যাক্রিলিক কালার বা অয়েল কালার দিয়েও কাজটা করে নিতে পারেন। আগেও আমি কয়েকটা ভগবান শ্রী রামচন্দ্রের ছবি এঁকেছি। এবারে ভাবছিলাম অন্যরকমভাবে যদি কিছু একটা আঁকা যায়, তাই আমি কালো আর্ট পেপারের উপরেই কাজটি করলাম। আমি গত রামনবমীর সময়েই এই ছবিটা আঁকবো ভেবেছিলাম, কিন্তু ছবিটা আমার দেখে খুবই কঠিন লাগতো। এবারে আমি অনেকটা সাহস সঞ্চয় করে ছবিটা আঁকতে শুরু করে দিয়েছি। কাপড়ে একটু ডিটেলিং করে নিচ্ছি। মূর্তিটার দুধারে ভগবান বিষ্ণুর 10 অবতারের ছবি আঁকা আছে, আর নিচে দুদিকে হনুমানজি এবং গরুড় দেবতার ছবি আছে। মূর্তিটি একটি পদ্মাসনের উপর আছে। উপরের দিকে ওং, শঙ্খচক্র, গদা, পদ্ম এবং স্বস্তিক চিহ্নের ছবি আছে। এবার মূর্তিটার দুধারে কিছু ডিজাইন আছে, সেগুলো করে নিচ্ছি। এবার নিচের অংশটির কাজ করে নেব। এবার মাথার দুপাশে কিছু ডিজাইন করে নিচ্ছি। এবার দু হাতে তীর আর ধনুক করে নিচ্ছি। পুরো ছবিটা আমি শুধু সাদা রং দিয়ে করলেও তীর আর ধনুকটা আমি হলুদ রং দিয়ে করেছি। হলুদের সাথে একটু সাদা মিশিয়ে নিয়েছি। ধনুকের মধ্যে একটু ব্রাউন রং দিয়ে ডিটেলিং করে নিচ্ছি। এবার কপালে তিলকটা এঁকে নেব। আমার আঁকা রামলালার এই মূর্তিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর এই রকম নতুন নতুন ছবি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ।